চমকাই চমচম সন্দেশ শঙ্কায়, ওই বুঝি ওঠে রোল মরণের ডঙ্কায়, গণেশটা গপ করে চমচম গিলে খায়। মিষ্টির নাম শুনলেই যাদের মনটা ভালো হয়ে যায়, যারা একটু চেখে দেখার জন্য অস্থির হয়ে যায়, আজকের এই রেসিপিটা তাদের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সিরাজুম মনিরা আজকে আবারও চলে এসেছি আপনাদের সাথে পুরাতন একটি রেসিপি শেয়ার করার জন্য। ঘিয়ের সুগন্ধ জড়ানো বাসমতি চালের পায়েস রান্না করব আজ। অনেক আগে যখন পুরনো দিন ছিল, মানে ঠিক আমাদের নানি দাদিদের সময়, সেই সময় পায়েস রান্নার সময় বেশ ঘি ব্যবহার করা হতো। তবে কালের বিবর্তনে এখন আমরা ঘি ব্যবহার করতে একদমই ভুলে যাচ্ছি। 1 কাপ পরিমাণ বাসমতি চাল আমি ধুয়ে ভিজিয়ে রেখেছি এবং এখন আমি একটি প্যানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি এবং তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা ড্রাই ফ্রুটসগুলো আমি হালকা বাদামি রং করে ভেজে নিব। ড্রাই ফ্রুটসগুলো ভাজা হয়ে গেলে আমি যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এখন অ্যাড করে দিব এবং এগুলো একটু বাদামি রং করে ভেজে নিব। চালগুলো ঘি ভেজে নেওয়ার উদ্দেশ্য যাতে চালের মধ্যে একদম ঘিয়ের সুগন্ধগুলো ঢুকে যায়। এই ঘিয়ে ভাজা চাল যখন মুখে পড়বে তখন খেতে অসাধারণ লাগবে। আজকের এই সাবেকি পায়েস রান্নার জন্য আমি 1 লিটার পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি। চালগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এই লিকুইড দুধটা অ্যাড করে দিব। এই 1 লিটার দুধ আমি আগেই জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এবং এখন সেটাই অ্যাড করে দিচ্ছি পায়েস রান্নার জন্য। মিষ্টি যে কোনো খাবারে হালকা লবণ দিলে নাকি খাবারের স্বাদটা বেশি ভালো হয়, তাই পায়েসে অল্প সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি দারচিনি এবং তেজপাতা এবং খুব ভালোভাবে নাড়তে থাকবো যাতে তলা লেগে না যায়। পায়েসের তলা পড়ে গেলে যেমন পায়েসের সুঘ্রাণ নষ্ট হয়ে যায়, তেমনি টেস্টও একেবারে নষ্ট হয়ে যায়। চমৎকার পায়েস রান্না আমি আমার শাশুড়ি মার কাছ থেকে শিখেছি। আমার শাশুড়ি মার হাতের পায়েস রান্না অসাধারণ। কেউ যদি তার হাতের পায়েস রান্না একবার খায় তবে আর কারো রান্না তার ভালো লাগবে না। আর যে পায়েস খায় না সেও একবার পায়েসের রং দেখে 1 চামচ হলেও চেখে দেখে কেমন লাগলো পায়েসটা। বাসমতি চাল সেদ্ধ হয়ে গেলে এখন অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আমি 1 কাপ দিয়েছি কেননা দুধ বেশ অনেকখানি, দুধ যখন জাল হয়ে কমে আসবে সেটার একটা মিষ্টতা আসবে এবং আমি যখন পায়েসটা নামাবো তার আগ দিয়ে একটু গুঁড়ো দুধ ব্যবহার করব, সেটাতেও কিন্তু বেশ মিষ্টি বাড়বে। পায়েস রান্নার এই পর্যায়ে অ্যাড করে দিলাম 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। পায়েস রান্নায় গুঁড়ো দুধ ব্যবহার করলে পায়েসের রং, টেক্সচার এবং টেস্ট তিনটাই চমৎকার আসে। যারা মিষ্টি খাবার খুব একটা খান না বা পছন্দ করেন না, তারা কিন্তু এই সাবেকি পায়েসের রেসিপিটা ট্রাই করতে পারেন। আমরা তো অনেক কিছুই অপছন্দ করি, কিন্তু মাঝে মাঝে ভালো কোনো খাবার ট্রাই করতে দোষ কি বলুন তো? আজকের এই সাবেকি পায়েস রান্নার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি এখন আমার রান্না করা পায়েসটা পরিবেশন করছি, কেননা এটা ঠান্ডা করে খেতে সবচেয়ে বেশি মজা লাগবে। আর আপনারা অবশ্যই বলে যাবেন যে আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছেন। আমাদের জীবনে কখনো ভালো সময় আসে, আবার কখনো খারাপ সময়, তবে খারাপ সময়ে কুঁকড়ে যাওয়া যাবে না, আর ভালো সময়কেও খুব ভালোভাবে সেলিব্রেট করতে হবে। সেলিব্রেশন মানেই কিন্তু এরকম মজাদার মিষ্টি খাবার। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।